একটা শব্দ মানুষ আরেকটা শব্দ জায়েদ, দুটোই কি একই অর্থ দেয়, নাকি এর ভিতরে লুকিয়ে আছে উসুলুল ফিকহের গুরুত্বপূর্ণ একটি রহস্য? আজকে আমরা সেই রহস্য উন্মোচন করব খাস ও আম এর আলোচনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগতম উসুলুল শাসি সিরিজের দ্বিতীয় পর্বে। আজ আমরা শিখব খাস কি, খাসের প্রকারভেদ, বাস্তব উদাহরণ সহ বিশ্লেষণ। নতুন পাঠে যাওয়ার আগে চলুন আগের ক্লাসটি সংক্ষেপে রিভিশন করি। আমরা শিখেছিলাম উসুলুল ফিকহের 4টি মূল দলিল। এই ছকটিতে লক্ষ্য করুন ইসলামী আইনশাস্ত্রের উৎসসমূহ, অর্থাৎ উসুলুল ফিকাহ। প্রথম উৎস হল কোরআন, প্রধান উৎস, আল্লাহর বাণী, মানব ধর্মের জন্য নির্দেশিকা। দ্বিতীয় উৎস সুন্নাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ ও সমর্থন, কোরআনের ব্যাখ্যা প্রদান করে, হাদিসে লিপিবদ্ধ। তৃতীয় দলিল হলো ইজমা, অর্থাৎ ঐক্যমত, আলেমদের ঐক্যমত নতুন আইনি বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের পর। চতুর্থ দলিল হলো কিয়াস, সাদৃশ্যপূর্ণ যুক্তি, বিদ্যমান বিধান প্রয়োগ নতুন ক্ষেত্রের জন্য সাধারণ কারণের ভিত্তিতে। এই 4টি দলিল থেকে ইসলামের সব হুকুম নির্ধারণ হয়। একজন আলেম এই ভিত্তিগুলো ব্যবহার করে নতুন ও পুরাতন সব সমস্যার সমাধান করেন। এখন আমরা প্রবেশ করছি নতুন অধ্যায়ে, ফসলুন ফিল খাস ওয়াল আম, অর্থাৎ খাস ও আম এর আলোচনা। ইবারতে বলা হয়েছে খাস হলো এমন শব্দ যা কোনো নির্দিষ্ট অর্থ বা নির্দিষ্ট বস্তুর জন্য এককভাবে ব্যবহৃত হয়। অর্থাৎ এই ধরনের শব্দ শুনলেই আমরা নির্দিষ্ট কিছু বুঝতে পারি। খাস মানে কি, এটা আরো সহজভাবে বুঝি। যখন কোনো শব্দ একটি নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা সীমিত গোষ্ঠীকে বোঝায় তখন সেটাকে খাস বলা হয়। উদাহরণ, জায়েদ একটি নির্দিষ্ট ব্যক্তি, এই কলম নির্দিষ্ট বস্তু, এই ছাত্র নির্দিষ্ট ব্যক্তি। এখানে লক্ষ্য করুন এই শব্দগুলো অন্য কাউকে বোঝাচ্ছে না, বরং নির্দিষ্ট কিছুকেই বোঝাচ্ছে। ইবারতে খাসকে 3টি স্তরে ভাগ করা হয়েছে, যা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম স্তর তাখসিসুল ফরদ, অর্থাৎ নির্দিষ্ট ব্যক্তি। যখন আমরা একজন নির্দিষ্ট ব্যক্তিকে বোঝাই, উদাহরণ জায়েদ, আহমদ আজকে ক্লাসে এসেছে, এখানে অন্য কেউ অন্তর্ভুক্ত নয়, তাই এটি সবচেয়ে বেশি খাস, সবচেয়ে বেশি নির্দিষ্ট। দ্বিতীয় স্তর তাখসিসুন নাও, অর্থাৎ নির্দিষ্ট প্রকার। যখন আমরা একটি নির্দিষ্ট ক্যাটাগরি বা টাইপ বোঝাই, উদাহরণ একজন পুরুষ, একজন ছাত্র, একজন শিক্ষক, এখানে নির্দিষ্ট ব্যক্তি না হলেও একটি নির্দিষ্ট শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ, তাই এটি মাঝামাঝি খাস। তৃতীয় স্তর তাখসিসুল জিন্স, অর্থাৎ গোত্র বা জাতিকে নির্দিষ্ট করা। যখন আমরা একটি বড় শ্রেণী বা গোত্র বোঝাই, উদাহরণ মানুষ, পশু, গাছ, এখানে অনেক প্রকার ও ব্যক্তি অন্তর্ভুক্ত, তাই এটি সবচেয়ে বিস্তৃত। খাসের স্তরসমূহ সহজে বুঝতে ছকটিতে লক্ষ্য করুন। স্তর 1 ফরদ, নির্দিষ্ট ব্যক্তি, জায়েদ খুবই সংকীর্ণ। 2 নাও, নির্দিষ্ট প্রকার, একজন পুরুষ, মাঝামাঝি। 3 জিন্স, জাতি বা গোত্র, মানুষ সবচেয়ে বিস্তৃত। আরো স্পষ্ট করে বললে, জায়েদ বললে শুধুমাত্র একজন ব্যক্তিকে বোঝায়, একজন পুরুষ বললে শুধুমাত্র পুরুষ জাতিকে বোঝায়, মানুষ বললে মানব জাতিকে বোঝায়, অন্যান্য পশু পাখিকে বোঝায় না। পাশাপাশি যদি আমরা ছাগল বলি, তাহলে ছাগল বলতে যত ধরনের প্রাণী আছে সেগুলোকে বোঝাবে, অন্য কোনো প্রাণীকে বোঝাবে না। এটাই হলো খাসের স্তরসমূহ। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, যত নির্দিষ্ট তত খাস। একটি সহজ উদাহরণ দেখি। জায়েদ স্কুলে গেছে, একজন ছাত্র গেছে, অনেকও হতে পারে। মানুষ স্কুলে যায়, পুরো মানব জাতি। এই 3টি বাক্যের মধ্যে পার্থক্যটাই হলো খাসের স্তর। আজ আমরা শিখলাম খাস কি, খাসের 3টি স্তর, বাস্তব উদাহরণ সহ ব্যাখ্যা এবং আগের ক্লাসের 4 দলিলের সহজ ছক। ইনশাল্লাহ পরবর্তী পর্বে আমরা শিখব আম কি এবং আম ও খাসের মধ্যে পার্থক্য কি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন।
উসুলুস শাসি সিরিজের সাথেই থাকুন।